নমস্কার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে ব্লগ শুরু করছি। ভিউয়ার্স, আমার আজকের এই ব্লগটা শুরু হয়েছে রানাঘাটের কাছে হিজুলির ফরেস্টে। সেই সকালবেলায় ফরেস্টের মধ্যে যে নিস্তব্ধতা, সেটাকে আমি আপনাদেরকে উপভোগ করতে কোনো রকম কথা সেই সময় বলিনি। এই মুহূর্তে আমি জানাচ্ছি আপনাদেরকে যে আজকের এই ব্লগটা কোনো বিশেষ জায়গাতে আমি যাচ্ছি না। আমি এই ব্লগের থ্রুতে আপনাদেরকে দেখাবো রানাঘাট থেকে আরংঘাটা, সেখান থেকে বগুলা, এবং বগুলা থেকে হাঁসখালি, হারিখালি, বাটিকামারি বলে একটা গ্রাম। খুব সুন্দর সেই জায়গাটা, আশা করি আপনারা উপভোগ করবেন। দেখতে থাকুন বন্ধুরা। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি যে গ্রাম্য সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা নদিয়া জেলার আরংঘাটা থেকে বগুলার উদ্দেশ্যে যাচ্ছে। এই রাস্তার ডান দিক দিয়েই রানাঘাট গেদে শাখার রেল লাইন, এবং এত সুন্দর একটা রাস্তা। দেখতে থাকুন এই রাস্তাটার সৌন্দর্য। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি রানাঘাট গেদে শাখার একটা ছোট্ট রেল স্টেশন ভায়না, সেই ভায়নায় একটা রেল লাইনের ধারে শ্মশান আছে। শ্মশানের পাশে একটা ছোট্ট মন্দির, এবং এত সুন্দর একটা জায়গা যেখানে আপনি এখানে এসে গরমকালে হোক বা অন্য যে কোনো সময় দুদণ্ড বসতে পারেন। রাস্তার একদম পাশেই এবং রেল লাইনের ধারে। খুব সুন্দর এই জায়গাটা। যদি কখনো আপনারা রানাঘাট থেকে বা আরংঘাটা থেকে বগুলার দিকে যান, তখন রাস্তার ডান দিকে এই আশ্রমটা বা এই মন্দিরটা দেখতে পাবেন। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি পৌঁছেছি বগুলা থেকে হাঁসখালি, এবং হাঁসখালি থেকে হারিখালি বলে একটা জায়গা। এখানে চুনি নদীর ধারেই একটা শ্মশান রয়েছে এবং সেখানে মন্দির রয়েছে। অত্যন্ত জাগ্রত এবং প্রাচীন এই মন্দিরটা, এবং এর আশেপাশের লোকেশন এত সুন্দর, আপনারা এখানে আসলে সত্যি মুগ্ধ হয়ে যাবেন এর প্রাকৃতিক সৌন্দর্য দেখে।
এই গ্রামের নাম বাটিকামারি, হাড়িখালি, হাঁসখালি থানার অন্তর্গত। এটা পশ্চিমবঙ্গের নদিয়া জেলায়। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি শ্মশানের ধারে অবস্থিত চূর্ণী নদীর পাড়ে। এবছর বর্ষাকালে প্রচুর বৃষ্টি হওয়াতে নদীতে প্রচুর জল এবং পানার উপদ্রব কম। সেই কারণে নদীর সৌন্দর্য সত্যি এই মুহূর্তে অপূর্ব। এই বাটিকামারি হাড়িখালিতে এসে এক ভাইয়ের সঙ্গে পরিচয় হয়েছিল, তার নাম বাপি বিশ্বাস। সেই গ্রামেরই ছেলে এবং খুব ভালো ছেলে। সে আমাকে তার কাকার নৌকা করে এই নদী ঘুরিয়ে দেখিয়েছিল। বেশ খানিকক্ষণ সময় আমরা কাটিয়েছি নদীতে। বাপি নৌকা চালাতে পারে এবং খুব দক্ষ। যেহেতু এখানকার যারা মানুষ তারা নদীর পাড়েই তাদের জীবন এবং খুব ছোট বয়স থেকেই তারা সাঁতার বা নৌকা চালানো এগুলো রপ্ত করে, তাই তাদের জন্য নৌকা চালানোটা অতি সাধারণ ব্যাপার। তো বাপি আমাকে চূর্ণী নদীতে বেশ খানিকক্ষণ নৌকা চালিয়ে ঘুরিয়ে দেখিয়েছিল। চূর্ণী নদীর বুকে নৌকা ভ্রমণের যে অভিজ্ঞতা হয়েছিল এক কথায় অনবদ্য, এবং তার জন্য বাপি ভাইকে অনেক অনেক ধন্যবাদ।
ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা স্ক্রিনে বাপিকে দেখতে পাচ্ছেন। ও এই গ্রামেরই স্থানীয় ছেলে এবং খুব ভালো ছেলে। আমার সঙ্গে পরিচয় হয়েছে। আমি যেখানেই যাই এভাবে বিভিন্ন মানুষের সঙ্গে পরিচিতি ঘটে এবং এটাই আমার পাওনা। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি হাড়িখালি থেকে যাচ্ছি সোনঘাটার উদ্দেশ্যে। সোনঘাটা মাঝদিয়ার কাছে একটা জায়গা এবং সেখান থেকে আমি বাতকুল্লা হয়ে রানাঘাট হয়ে বাড়ি ফিরব। নদিয়া জেলার হাড়িখালি থেকে সোনঘাটা যাওয়ার রাস্তায় এত সুন্দর একটা গ্রাম্য মন্দির দেখে এখানে দাঁড়ালাম এবং তার পাশে যে বাড়িটা দেখুন, টিনের বাড়ি এবং পাটকাঠির বেড়া, এগুলো অনেক আগে আমরা দেখতে পারতাম গ্রামাঞ্চলে, কিন্তু এই মুহূর্তে এই ধরনের বাড়ি বা মন্দির খুব কমই দেখা যায়। গ্রাম গ্রামেই আছে, শুধু খুঁজে নিতে হয়। এই মুহূর্তে আমি আছি হাঁসখালির অন্তর্গত একটা গ্রাম বাটিকামারি। সেই গ্রামের একটা খুব সুন্দর জায়গায় আমি এখানে এসেছি। এখানে এত সুন্দর একটা গ্রাম্য মন্দির দেখে আমি দাঁড়ালাম। মন্দিরটা না দেখাতে পারলে আপনাদেরকে, আর এখানে দেখুন এই রাস্তাটা একদম বাঁশঝাড় ভর্তি। এখানে বাঁশঝাড়ের মধ্যে দিয়ে একটা রাস্তা একটা বাড়ির ভিতরে চলে গিয়েছে। দেখুন রাস্তাটা আর এই মন্দিরটা এবং মন্দিরের পাশের এই বাড়িটাও দেখুন। এই গ্রাম্য পরিবেশে এত সুন্দর একটা মন্দির, সেই সঙ্গে সঙ্গে পাশের এই বাড়িটা। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি যেখানে আছি সেই জায়গাটাকে এক স্থানীয় লোকেরা দিঘির পাড় বলে। এখানে বিরাট বড় একটা দিঘি আছে, আপনাদের একটু পরে আমি দেখাচ্ছি। সেই দিঘির পাড়ে যাওয়ার যে রাস্তাটা গ্রাম্য কাঁচা রাস্তা, আর এখান দিয়ে যেহেতু ট্র্যাক্টর, গরু গাড়ি বা অন্যান্য গাড়িগুলো যায়, তাই রাস্তাটার অবস্থা খুবই খারাপ। তবে বাইক নিয়ে, সাইকেল নিয়ে যাওয়া যাবে। আমি ওখানে গিয়েছিলাম দিঘির পাড়ে, আপনাদের দেখাচ্ছি। এখানে দিঘিটা দেখুন কত বড়, এখানে মাছের চাষ হয় এবং দিঘির পাড়ের যে অসাধারণ প্রাকৃতিক পরিবেশ। এখানে শীতকালে প্রচুর পিকনিক পার্টি আসে এবং মানুষ এখানে এমনি সময়ও আসে। আর তাছাড়া এখানে আশপাশের যে জমিগুলোতে শীতকালে সর্ষের চাষ হয় যখন, তখন অসাধারণ একটা পরিবেশ তৈরি হয়।
ভিউয়ার্স, এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটার নাম ইটাবেরিয়া। কুলগাছি থেকে চিত্রাশালী আসার রাস্তায় এই ইটাবেরিয়া গ্রাম। রাস্তার ঠিক ডান দিকেই দেখুন এই অসাধারণ একটা জায়গা। এতগুলো খেজুর গাছ একই জায়গাতে খুব কমই দেখা যায়। এখন শীতের মরশুম সবে শুরু হয়েছে, তাই গাছগুলো দেখুন ঝোলানো হয়েছে। কিছুদিন পরেই হয়তো এখানে রসের জন্য হাঁড়ি বাঁধা হবে। খুব সুন্দর লাগছে এই জায়গাটা। ভিউয়ার্স, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আশা করি আপনারা এই ব্লগটা উপভোগ করেছেন। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।